सो हेलो गाइस अस्सलाम वालेकुम इसमें संजय सफान वेलकम टू माय अनदर गेमिंग वीडियो। सो आज আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট গেম প্লে সার্ভাইভাল মোডে। সো দেখা যাক কি হয়, এটা কিন্তু অনেকটাই কঠিন গাইস। সো প্লে করে দিই। সো আমাদের এটা লোডিং হোক, ততক্ষণ আপনাদের সাথে কিছু কথা বলি। সো মাইনক্রাফট যা গেম সম্পর্কে জানেন, এটা কিন্তু অনেকটাই কঠিন। এটা ইন্ডার ড্রাগনকে মারলে এই গেমটা এন্ড হয়, তার আগে কিন্তু গেমটা এন্ড করা যায় না। সো এটাতে আমরা একটা ভিলেজে যাব, সেই ভিলেজটার নাম দিয়েছে আমি এসপি গেমার ওয়ার্ল্ড। সো লোডিং হোক, তারপর আমরা চলে যাব ভিলেজে। সো ওখানে অনেক ক্রিয়েচার থাকবে। সো অনেক মজা হবে গাইজ আজকে গেম প্লেতে। সো গাইজ আমরা কিন্তু গেমে চলে আসছি। সো আমি কিন্তু এটা কিছু আগে খেলে রাখছিলাম, দেখছিলাম যে ভিলেজটা কীরকম। সো তার জন্য কিন্তু আমরা এখানে চলে আসছি। সো আমাদের আসল জায়গাটা ওই পাশে, আপনাদেরকে এখন দেখাচ্ছি গাইজ। সো এখনই দেখতে পাবেন গাইজ আমাদের জায়গাটা কোথায়। আর আমরা যেখানে রিস্পন হয়েছিলাম ফার্স্ট টাইম, সেখানে গাইজ একটা ইয়ে দিয়ে দিয়েছিল। প্রথমে একটা চেস্ট দিয়ে দিয়েছিল গাইজ, যেটাতে সেই চেস্টের ভিতরে অনেক খাবার আর অনেক কিছু ছিল। সো ওখানে এখন আমি চলে যাব আপনাদেরকে নিয়ে। সো আমি একটু ভিলেজারদের কাছে, ওই তো গাইজ আমি একটু ভিলেজারদের কাছে দেখতে আসছিলাম যে এখানে কি কি আছে ভিলেজারদের কাছে। সেইটা আমাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছে। সো এখন আপনাদেরকে দেখাই যে এখানে কি আছে। সো দেখুন গাইজ, এখানে কিন্তু অনেক ফুড আর অনেক কিছুই আছে। সো আমাদের ফার্স্ট কাজ এখানে বেড বানানো, বাড়ি বানানো আর আরও অনেক কিছু বানাতে হবে গাইজ। সো আমি এখন খাবারটা খেয়ে নেব। সো আমি এখন কি করব, খাবারটা খেয়ে নেব। আমি এই খাবারটা এখন খেয়ে নেব। আচ্ছা, সব কিছু ফুলই আছে গাইজ। আমি এখন কি করব, রাত হয়ে গিয়েছে গাইজ, এখানে কিন্তু ক্রিয়েচার চলে আসবে। তো তার জন্য আমি কী করবো, ভিলেজার বাসায় গিয়ে ঢুকে ঘুমিয়ে পড়বো গাইজ, যেহেতু আমার কাছে বেড নেই। তো আমি ভিলেজার বাসায় চলে আসছি, কারণ আমি ঘুমিয়ে পড়বো গাইজ। ভিলেজার বাসায় কিন্তু অনেকটাই ভালো আছে। সো আমি এখন এটাতে ঘুমিয়ে পড়বো গাইজ। আমি কিন্তু এখানে সকাল হয়ে গিয়েছে। সো এখন আমি কি করব, আমাদের যে জায়গাটা আছে একটা রসা পেয়ে গিয়েছে, এটা যাতে আমাদেরকে কোনোভাবে দেখতে না পাই। হয়ে গেল জানি না। এখন আমি এখানে বাড়িটা কোথায় বানাবো গাইজ, আমি তো নিজেও জানি না। হ্যালো হ্যালো, সরি সরি সরি, আমি তো আমাকে মারতে চাইনি তো। সো আমাকে একটা জায়গা খুঁজতে হবে যেখানে আমি বাসাটা বানাবো। এটা একটু সমান জায়গা আছে গাইজ। তো এখানে মিশে এখানে বানাতে পারিনি। সো প্রথমে আমি এগুলো জঞ্জালগুলো পরিষ্কার করে নেব, জঙ্গলগুলো এগুলো জঙ্গল আছে গাইজ। সো এগুলো পরিষ্কার করে নেব প্রথমেই গাইজ। আমরা কিন্তু উপরের এই পুরো জায়গাটাই পরিষ্কার করে নিয়েছি। সো এই পাশে দুইটা বাকি আছে গাইজ। সো গাইজ আমি এখন একটা ভিলেজার বাসা থেকে একটা বেড নিয়ে আসবো, বেড। সো ওই বেডটা নিয়ে আমি ওখানে বসিয়ে দিব, আর ওই চেস্ট যেটা আছে ওই চেস্টটা আমি আমার জায়গায় বসিয়ে দেবো গাইজ। সো বাড়িটা পেয়ে গিয়েছি গাইজ। সো এখন আমি চলে যাব আমার সেই জায়গায় আবারও। সো গাইজ এখানে কিন্তু আমরা বাসাটা বানাবো। এখানে চেস্টটা আছে গাইজ আমার, ওই চেস্টটা আমি রাখবো। সো তার আগে আমি আমার যে বাসাটা এটা এখানে নিয়ে নিই, আর এটা এখানে বসিয়ে দিই। সো বসাইছি, এখন আমি এই চেস্টটা নিয়ে নেব গাইজ। আমাদের গাইজ চেস্ট আর
আরও অনেক কিছু লাগবে গাইজ, অনেক সময় লাগবে গাইজ। এটা মানে একটা বাড়ি বানাতেই গাইজ অনেক সময় লাগবে। তো আমি এখন এটাও ভেঙে নিয়েছি, এটাও ভেঙে নিই। তো সব কিছু ভেঙে নিয়েছি। এখানে আমার চেস্ট আর যা যা ছিল সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন আমি এই বাইরে চলে যাব আমার বাসার এখানে চলে আসছি গাইজ। এখানে আমি বাসাটা বানাবো। সো তার জন্য আমাদেরকে এই যে এগুলো লাগবে গাইজ, এগুলো ব্লক লাগবে। সো অনেকগুলো লাগবে গাইজ, এগুলো কিন্তু এখন আমার কাছে নেই। তো আমি ভাবতেছি যে কি দিয়ে বানাবো গাইজ। যাই হোক, আমাকে এখন ব্লক কালেক্ট করতে হবে। সো ব্লক কালেক্ট করে থেকে করবো, আপনাদের কাছে তো ব্লক গাইজ গাছ দিয়ে মনে হয় বানাতে হবে। সো দেখি এখানে কিছু আছে নাকি। গাইজ এখানে আমি ব্লক পেয়ে গিয়েছি কিছু। গাইজ আমার ভাই আমাকে হেল্প করতেছে, এটা সব কিছু আমি বেশি কিছু জানি না। সো এখন আমি গাছ কাটতে হবে, আমার ভাই বলে দিল যে আমাকে গাছ কাটতে হবে। সো আপনারা কারা আমার ভাইকে ভিডিও গেম প্লে বানাতে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার ভাই নাকি একটা ইউটিউব চ্যানেল খুলবে। সো আমি এখন গাছগুলো কেটে নিব। হাত কাঁপতেছে কেন আবার বুঝলাম না। সো আমাকে এখন মাইনিং করতে হবে, আরও অনেক কিছু করতে হবে গাইজ, অনেক কিছু বাকি আছে গেম প্লেতে। সো আমি এখন এটা কি বিড়াল? বিড়ালের মাথা এত বড় কেন ভাই? এটা জানি না আসলে গাইজ আমি কি। আমার ভাই বলতেছে পিকের বাচ্চা। সো আসলে আমি নিজে জানি না আসলে কি ওটা, আমি নিজেও জানটা আমি ক্লোজ করে দিয়েছি। এখন আমি গাছগুলো কাটতে থাকবো আস্তে আস্তে, ফুল গাছ কেটে দিব। এখানে অনেকগুলো ডাল আছে গাছ। সো গাইজ আমার সবগুলো কাটা শেষ। এখন আমি কি করব, নিচে মানে উপরে অনেক একটা আছে, সো নিচে আমি একটা ব্লক বসাবো অথবা গাছের ডাল বসাবো, যাতে আমি ওটার উপর দাঁড়িয়ে হচ্ছে মাইনিং করতে পারি। সেইটার উপরে আরেকটা বসিয়ে দিয়েছি। আরে উঠে গেলে। সো দেখে এখন কাটতে পারি কিনা। এখানে গাইজ আরো ডালপালা আছে। আচ্ছা আমি বুঝলাম না যে গাছ কেটে আমাদের কি হবে। গাছ কেটে সব কিছু হবে জানি না। আমরা তো গাইজ আমি এখানে কাটতেছিলাম, কাটতে কাটতে আমার এক্সি ভেঙে গিয়েছে। সো এখানে উপরে অনেকগুলো ডাল আটকে আছে আর এখানে অনেক কিছু পড়ছে। সো এগুলো আমি সব কিছু কালেক্ট করে নিই। সো আমার কিন্তু এই গাছের কিছু অংশ বাকি আছে, মানে প্রায় মনে হয় সবই শেষ। সো মানে এগুলো সব কিছু কেটে নিয়েছি। এই তো গাইজ এখানে পড়তেছে।
গাইস, আসলে আমি আগে জানতাম না যে মানে মাইনক্রাফট এতটা একটু কঠিন গেম। আমি এগুলো নিয়ে নেব। সো গাইস, আমি এখন এগুলো নিয়ে তারপরে তারপরে হচ্ছে আমার ইতে চলে যাব, কারণ রাত হলে এখানে জম্বি চলে আসে গাইস। আচ্ছা, আমি যদি এগুলো এখানেই রেখে যাই, এইগুলো যেগুলো পড়ে আছে এগুলো, তাহলে পরের দিন এসে কি পাবো? সো গাইস, এখানে কিন্তু রাত হয়ে গিয়েছে অলরেডি। সো আমি এখন এখানে কিছু করতে চাচ্ছিলাম। ও একটা আছে, এটা নিয়ে তাড়াতাড়ি ভাগবো গাইস। ভাই তাড়াতাড়ি পালা পালা ভাই। কোন দিকে যেতে হবে রে আমার? এদিকে। এই তো গাইস, এই পাশে আমাদের ভিলেজ আছে। সো আমি এখন আমার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বো। সো ওই তো গাইস, আমার বেড দেখা যাচ্ছে। সো গাইস, আমরা এখানে চলে আসছি, এখন আমি ঘুমিয়ে পড়বো। খালি হাত নিয়ে আগে ঘুমিয়ে পড়বো। টিপার দেখতে পেয়ে গিয়েছি গাইস, ভাগ্যিস আমার দিকে আসেনি। তো গাইস, দেখতেই তো পারলে কি হয়েছিল এই মাত্র। এখনই সব চলে গেলে আমি তো ফকির হয়ে যেতাম গাইস। এই পাশে আরো অনেক কিছু আছে, কারণ আমার কাছে অনেক জিনিসপত্র ছিল গাইস। মরে গেলে একেবারে শেষ। কিন্তু মরলাম কিভাবে? আমি তো এটাই বেডের ভিতরে কি ক্রিপার চলে আসছিল নাকি, বুঝলাম না। সো গাইস, এখন আমাকে বেড বানানোর কাজে লেগে পড়তে হবে। সো আমি এখন মাইনিংয়ে যাব, এগুলো গাছ কাটবো। সো দেখা যাক গাইস, আমি একটা কাজ করি, বেডটা নিয়ে যাই। যদি সময় লাগে তাহলে আমি ওখানে ঘুমিয়ে পড়বো। আরে বেড, সো বেডটা পেয়ে গিয়েছি। বেড আমার ব্যাগেই আছে। সো এই তো গাইস, বেড, এখানে বেড আছে। সো আমি এখন এগুলো গাছ কাটার উদ্দেশ্যে চলে যাচ্ছি। সো যদি কি গাইস এই পাশে গর্ত কেন আমি বুঝলাম না তো। মুরমু বলে এটি গেলে আমি। গাইস, আমার ভাই বলতেছে যে এখানে যাস না, মরে যাবি। কারণ ওখানে নাকি জম্বি আছে। সো গাইস, আমি এগুলো কালেক্ট করব। এগুলো কি? খাবার 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 আমি তো জানি না। কুমড়া কুমড়া কি ভাই? কুমড়া বাংলাদেশি কুমড়া। বাংলাদেশি কুমড়া গাইস, আমার ভাই আমাকে বলে দিচ্ছে, কারণ আমি এই গেমটা আগে খেলিনি বা এই গেম প্লে সম্পর্কে বেশি কিছু জানিও না। আমি অনেক গেম প্লে ভিডিও দেখছি, কিন্তু আমি অত কিছু বুঝিনি। তো আমার ভাইও দেখছে, সেগুলো থেকে আমার ভাই বলতেছে যে কোনগুলো কি আর কোনটা দিয়ে কি হবে। তো সব কিছু আমার ভাই বলে দিচ্ছে। গাইজ, এটা নেক্সট পার্ট চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের কিন্তু সবগুলো করা শেষ প্রায়, হ্যাঁ সবই শেষ। তো এখন আমি এগুলো কালেক্ট করতেছি। সো এই তো কালেক্ট করে নিলাম। সো গাইজ, আমি এগুলো সব কিছু কালেক্ট করে নিয়েছি। এখন আমি উপরে গিয়ে এগুলো গাছগুলো কেটে আমি গাছের ডালগুলো কালেক্ট করব। সো চলুন, আমি ইনভেন্টরিটা দেখে আমাদের কাছে কি কি আছে। অনেক জিনিসই আছে গাইস, চেস্টে সব কিছু রাখতে হবে। আমাদের হেলথ কিন্তু ফুল আর সব কিছুই ফুল আছে গাইস। জানি না গাইস আমাদের ভিডিও কেমন হয়, আপনাদের ভালো লাগে কিনা, কিন্তু ভিডিও বানাতে ভালোবাসি তাই আমি ভিডিও বানিয়ে যাই। আশা করতেছি আপনাদের ভালোবাসা পেতে পেতে এক সময় আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে।
ইনশাআল্লাহ গাইস হয়ে যাবে, এক সময় না এক সময় তো হবেই গাইস। সো গাইস আমি কিন্তু বাংলাদেশে থাকি, আপনারা কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনাদের কাছে কোন দেশটা ভালো লাগে এটাও কমেন্ট করে জানান। তো আমাদের এই গাছটা প্রায় করা শেষ, কিন্তু সব কিছু তো উপরেই থেকে যাচ্ছে, তাহলে আমি কি নেব গাইস, বুঝলাম না তো। সব কিছু শেষ, সবই কালেক্ট করে নিয়েছি। তো আমি এখন নিচে দেখতেছি গাইস যে এখানে কি আছে। তো গাইস আমাকে এখন গাছের পাতাগুলো কাটতে হবে, তাহলে আমি পেয়ে যাবো উপরেগুলো। তো গাছে একটা আছে লাঠি দা স্টিক, ওইটা গাইস স্টিকে পড়ে গিয়েছে। আর কিছু আছে? কিছু নেই নেই। সো আমি এখন এগুলো কালেক্ট করে নেবো সব কিছু গাইস কালেক্ট করে নিচ্ছি। হয়ে গেছে কি? সো আমার এই গাছটা কমপ্লিট, আমাকে এখন কই যেতে হবে? শুধু গাছে পাতা তোমার আছে। বেঁচে যাও, সো তোমার চেস্টের মধ্যে জিনিসপত্র রেখে দাও, না তো হেরে গেলে আর পাবা না। সো গাইস আমার ভাই বলতিছে যে আমাকে এখন বেসে যেতে হবে, বেসে গিয়ে আমি আমার সব জিনিসপত্রগুলো ওখানে রেখে দিব, যাতে আমি মরে গেলে ওগুলো আবার ফিরে পাই আমার চেস্ট থেকে। একটা চেস্টে রাখবো, এই তো চেস্টটা নিয়ে নিলাম। চেস্ট তখন কই রাখবো? রেখে দিই ভাই এক জায়গায়, আর চেস্টের ভিতর সব কিছু রেখে দিই, কাজের যত জিনিস আছে গাইস। সব কিছুই রেখে দিব গাইস, শুধু তো এগুলো আমি নিয়ে যাচ্ছি, কিছু খাবারও আছে আমার কাছে, আর এটা রেখে দিই। আর এখান থেকে আমি কিছু আরেকটা খাবার নিয়ে নিচ্ছি, যাতে আমার পরবর্তীতে সমস্যা না হয়। ম্যাপটা দিয়ে কী করবো, আমার তো বেশি দূরে যাচ্ছি না আমি। সো আমি এখন দেখে নিই যে এখান থেকে আমি বানাতে পারবো কি। এটা কি হয়ে যাবে? না, 2টা লাগবে এখনো। সো আমরা কিন্তু এখান থেকে জিনিসপত্র বানাতে পারবো। এখানে আমাদের চেষ্টা রেখে দিয়েছে। আচ্ছা ভাষা আর লিও না, তোমার কাছে আছে 500 টাকা, আমি ক্রাফটিং টেবিল আছে, আর লাগবে না, যথেষ্ট। সো ক্রাফটিং টেবিলও বানিয়ে নিয়েছি আমি। ক্রাফটিং টেবিল আমি এখানে বসাবো, তো এখানে বসিয়ে দিয়েছি। এখান থেকে আমি জিনিসপত্র বানাতে পারবো। ও গাইস আমি কিছু বানাতে পারবো। স্টিক বানাবে পারবা চাইলে, স্টিল দিয়ে দেবো। এটা কি? আচ্ছা এটা কি? আপাতত একটা চেস্ট বানাও। আগে একটা চেস্ট বানিয়ে নিলাম। সো আমি দরকারি জিনিসগুলো এখানে রেখে দিব, আর আমার গাইস আমি আমার দরকারি জিনিসগুলো এখানে রেখে দিব, আর যেগুলো কাজের জিনিস সেগুলো মানে যেগুলো আমার দরকার সেগুলো নিয়ে যাব, মানে যেগুলো আমার দরকার হ্যাঁ সেগুলো। সো মশাল আমি আমার কাছে রেখে দিচ্ছি। সো আমি এখন কি করব? সো আমার বেসের চারিদিকে মশাল লাগাতে হবে। সো আমি রাত তো হয়নি গাইস, সো আমি এখন আমার ভিলেজারদের কাছে যাব, দেখি কোথাও কি কোনো আছে, মানে মশাল থেকে অন্ধকার হয়ে গেল গাইস। সো আমি এখন সব ভিলেজারদের বাসায় যাব, আর দেখবো যে কার বাসায় কি আছে, মানে কোনো খাবার বা দরকারি জিনিস কিছু পাই নাকি সেটা দেখবো গাইস। কি হয় এটা আকাশে ঝুলছে সো পেয়ে গিয়েছি। এখন আমি এর রুমে যাবো। এই বাসাটা অনেক বড় গাইস। এটা কি? এগুলো
এগুলো ও এখান থেকে রান্না করতে পারবো বা কিছু করতে পারবো, কাটার। ও কাটতে পারবো। তো যাই হোক, এখানে কিছু ব্লগ আছে, এগুলো আর লওয়া লাগবে না। আচ্ছা এগুলো নিব না। তো রাত হয়ে গিয়েছে, এখন দেখো কই রে আমার বাসা কই? তুমি এই বাড়িতে ঘুমাও, এই বাড়িতে ঘুমাও তোমার বেডটাতে। তো গাইজ আমি এখন এই বাসাতেই ঘুমিয়ে পড়বো। এখানে এই বাসায় বেডও নাই ভাই। নাইটে কি হয়েছে জানে না। তো আমার কাছে আমি গাইজ বেড নিয়ে আসছি। তো আমার বেডটা এখন এখানে বসিয়ে দেবো গাইজ, আর ঘুমিয়ে পড়বো। গাইজ ঘুমিয়ে পড়েছি এখন। মানে এখন সকাল হওয়ার পরে মশালটা লুট করে নিই। মশাল মশাল ওই পাশে ওই পাশে। অন্ধকার হয়ে গেল গাইজ। তো এখন এটা আমি নিয়ে নিচ্ছি, আমার বেডটা আমার কাছে নিয়ে নিলাম। এখন বেডটা খুলে চলে যাই। গাইজ ভিলেজারদের কাছে অনেক চেস্ট নাই কেন গাইজ? আমি এটা বুঝলাম না তো। আর এর ভিতর দিয়ে যেতে পারবো না কেন? তো আমি এখন এর উপর দিয়ে উপরে এগুলো সব ভিলেজারদের বাসায় চেক করে নেব যে কোথায় কি আছে। এখানে একটা চেস্ট পাইছি গাইজ। গাইজ এখানে অনেক কাজের জিনিস পাইছি, সব লুট করে দিই। কতগুলো আপেল পেয়ে গিয়েছি, আর এখান থেকে এটা পেয়ে গিয়েছি। তো এখানে আর কিছু নেই। আমি এই মশালটা নিয়ে নিয়েছি, আর চেস্টটাও নিয়ে যাই, কাজে আসবে পরে গাইস। এদের বাসা থেকে আমি লুট করে আমার বাসা বানাবো, পরে আবার এদের বাসাও বানিয়ে দেবো, সমস্যা নেই গাইস। তো এখানে আর কিছু আছে দরকারি? আচ্ছা এগুলো কি কাজ? থাক সমস্যা নেই। তো আমার হাতে এটা রাখতে হবে, ওটা না, বেড রেখে দিয়েছি আমার হাতে গাইজ। এখানে আরেকটা বাসা পেয়ে গিয়েছি, এখানে কোনো চেস্ট নেই, কিন্তু আমি মশাল পাইছি, মশালটা নিয়ে যাব। আর মশাল নেই, চারিদিকে শুধু একটাই মশাল কেন গাইজ? আমি বুঝলাম না তো। কিরে ভাই লাফাই কেন? তো এখন আমি সব কিছু আবার দেখবো। এটা কি রে? কিরে ভাই এটা কি? তো এখানে শুধু মশাল আছে, আর কিচ্ছু নেই গাইজ। 2 তারিখে এগুলোর কাছে কিচ্ছু থাকে না কেন বুঝি না তো। এখানেও শুধু মশালই আছে। আচ্ছা আমি বুঝলাম না, এখানে সিঁড়ি দিয়ে কি করলো? ও সিঁড়ি দিয়ে কি মশাল লাগিয়েছে দেখে এখানে। তখন আমি চলে যাব এর বাসায়। আচ্ছা এটা কি বাসা? বড় লোকের বাসা, এর কাছে জিনিস পাওয়া যায়। তুই কি বড় লোক? আবার এই ডাকু। ডাকু? ডাকু কি রে? ডাকু বলতে ট্রেডার। ওই ট্রেডার, কাজে কিছু দিয়ে দিস। গাইস তলোয়ার পেয়ে গিয়েছি, এটা আমাদের অনেক কাজের। আর আরেকটা কি শিলটা পেয়ে গিয়েছি আবার। আমি এর কাছ থেকে সবকিছু নিয়ে যাবো আমার প্রয়োজনের। তো মশালও আছে গাইজ, এখানে মশালও নিয়ে নিয়েছি। এখানে গাইজ আবার টেবিল বসিয়ে রেখেছে, তো সে ঘুমাই কোথায় রে? বেডটা বাড়িটা, এই বাড়িটা তোমার নামে করে দাও গাইজ। আমার ভাই বলতেছে এই বাড়িটা যাতে আমার নামে করে নিই। কি রে ভাই এটা কি বললাম? এই দিলে বাড়ি লোক পাগল, আপনারা তাহলে আমাকে মারবি নাকি? না। তো সব বাড়ি তো মোটামুটি দেখা শেষ। এর কাছে এই যে এটা দিয়ে লাও, নেম প্লেট বাড়ি, এটা দিয়ে লাও নেম প্লেট, এটা দিয়ে লাও। কি যাই হোক গাইজ, এগুলো পরে দেখবো। এটা নিয়ে যাও, দরকার নাই। ওদের দরকার আছে তাই দিয়ে দাও। তো এই বাসাটা দেখি, এই বাসাতে দেখেছি মনে হয়। এটা দেখে গেছে।
সো আমাদের ভিলেজার মানে সব বাসায় দেখা শেষ। এগুলো সব দেখে নিয়েছি। ওই পাশে যাও, ওই পাশে যাও দেখো। ওই পাশ কোন পাশে? এইগুলো আরে ওগুলো তো দেখেছি মনে হয়। আরে ওই তো দরজা খোলা দেখতে তো। আরেও খুলে দিতে ও, পারো। আরে তো পিছনে ঝাঁকড়া। এইগুলো তো বেশি নেই। এই বাসায় তো যাইনি গাইজ আমি। এই বাসায় কিছু দিয়ে দিস কাজে। এটা ভাঙ্গেই দাও তাহলে এটা কি? গোল্ড গাইজ, এখানে আমি গোল্ড পেয়ে গিয়েছি। এই দেখো গাইজ, এই দেখো গোল্ড। আমি চেস্টটাও নিয়ে নিই এখন। আমার ভাই শুধু মশাল মশাল করতেছে। মশালের মধ্যে কি আছে রে? জম্বি চলে আসছিল তখন বুঝলাম আপনার মধ্যে কি আছে। তখন বুঝবো, তখন বুঝবো না। আচ্ছা তাহলে মশাল না নিয়ে চলে যায়, তাহলে তখন তো বুঝতে পারবো, নিলে তো আর বুঝবো না। তাহলে এখন আর কোন বাসা বাকি আছে? এটা তো দেখেছি। আর এই পাশে এটা দেখছি। এটা কি দেখছি নাকি? এটা ভাঙ্গো আর দরকার নেই। এও ট্রেডার। সো গাইজ এখানে দেখে এই চেস্টে এদের বাসায় আমি বুঝি না, এরা বেড রাখে না কেন? এই একটা শিল্ড রেখে দিয়েছে নিজের রক্ষার জন্য। সো গাইজ আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। আজকে ভিডিওটা আমরা এত দূরে রাখতেছি। সো নেক্সট ভিডিওতে আমরা কি করব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মশালগুলো নিয়ে নিই। সো আজকে ভিডিওটা গাইজ অনেকটাই বড় হয়ে গেল। তোরা আমাদের দিকে এত এভাবে তাকিয়ে আছিস কেন? এরকম আওয়াজ হয় কেন? আমি সাউন্ড বাড়িয়ে দিলাম ফোনে। হ্যালো, তোদেরকে মারবো, যা, এটা আমার বাড়ি, যা। আচ্ছা গাইস, আমি এখন এটা নিয়ে নেব। এগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি। সো আমার বাসা কোথায় আমি তো নিজেই জানি না। ওই তো গাইস পেয়ে গিয়েছি আমার বাসা। গাইস এখানে তো আশেপাশে কোনো গাছ দেখতে পাচ্ছি না আমি। গাছ, এটা কি গাছ পোষে না নাকি? এটা সব কিছুই পোষে কিন্তু গাছ পোষে না। গাইস এখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিচ্ছি। আর শিল্ড গুলো পরে নিতে বললো আমার ভাই, আমি পরে নেবো শিল্ড গুলো। তো এই তো এটা এখানে বসে দেবো। তলোয়ার তো এখানে বসে নেবে না নাকি? আমি তো দুইটাই পায়জামা পাইছি গাইস, জামা তো পাই নাই। সো দুইটার মধ্যে কি এটাই বেশি দাম ছিল? ওকে গাইজ, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।